আমি অনেক সময় রাতে নামাজ পড়তে আসতাম, ভয় লাগতো, তখন শরীর শিহরিয়ে উঠতো। একদিন আমি কেমন জানি দেখতে পেলাম ভিতরে নামাজ পড়তেছে, দরজা আটকান। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেখতে পাচ্ছেন পিছনে বিশাল গম্বুজ আকৃতির একটা মসজিদ। এটা হচ্ছে গাইবী মসজিদ, যা বেড়াইত ভুইয়াপাড়া গাইবী মসজিদ নামে পরিচিত। তবে এই মসজিদটি 1505 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। হিসেব করলে প্রায় 500 বছর পুরনো একটা মসজিদ। আর এই মসজিদের ইতিহাস, আগে এই এলাকায় বন জঙ্গলে ঢাকা ছিল। হঠাৎ করে এলাকার মানুষ একদিন দেখতে পেল যে এখানে বিশাল গম্বুজ আকৃতির একটা মসজিদ নির্মিত হয়েছে। সেই থেকে এটার নামকরণ করা হয়েছে গাইবী মসজিদ, যা ভুইয়াপাড়া গাইবী মসজিদ নামে পরিচিত। আর এটা হচ্ছে বেড়াইত ঘাটপাড় থেকে বা বোট ঘাট থেকে 3 থেকে 4 মিনিটের দূরত্ব, খুব নিকটেই। এখন হচ্ছে ফ্রন্ট সাইডে বা সামনের সাইডে বিশাল আকৃতির 4 তলা বিশিষ্ট একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। এটিকে পিছনে রেখে আমি এখন দাঁড়িয়ে আছি এই মসজিদের, মানে পুরনো যে মসজিদটা গাইবী মসজিদের ছাদে। এই গম্বুজ দেখতে পাচ্ছেন। আর এখন বর্তমানে নতুন আদলে আবার তৈরি হয়েছে এই বিশাল ভবন দেখতে পাচ্ছেন। এটারও গম্বুজ অনেক বড় করে গম্বুজ আকৃতি বা মিনার আকৃতি করে এই মসজিদটা তৈরি হয়েছে। এখানেও অনেক মানুষের নামাজ পড়ার জন্য সুন্দর আধুনিক নামাজের ব্যবস্থা করা হয়েছে, যাতে মানুষ এসি বা শীততাপ নিয়ন্ত্রিত বা ঠান্ডা জায়গায় ইবাদত বন্দেগী করতে পারে। আমরা এখন এখান থেকে জেনে নিব এই যে মসজিদটা, এটা কিভাবে আসলো, কত বছর পুরনো। এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য জেনে নিব এখানকার যারা স্থানীয় রয়েছেন মুরব্বীদের কাছ থেকে। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই মসজিদটা এখন বর্তমান কি নামে পরিচিত? ভুইয়াপাড়া জামে মসজিদ বেড়াই। আচ্ছা, এই মসজিদটা কিভাবে নির্মাণ হয়েছিল কাকা, বলতে পারবেন? আমরা বলতে পারবো না, আমরা জানা মতে যে 500 বছর মসজিদ। আমরা এখন কথা বলবো এই বাড্ডা বেড়াইত এলাকার কাকার কাছ থেকে, যে মুরব্বী কাকা, তার কাছ থেকে জেনে নিব এই মসজিদের ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, আমরা জানতে চাচ্ছি যে বর্তমানে যে মসজিদটা আছে, এই মসজিদের কি নাম? ভুইয়াপাড়া জামে মসজিদ। ভুইয়াপাড়া জামে মসজিদ। এই মসজিদের আনুমানিক বয়স কেমন হবে? এটা আসলে সঠিক কেউ বলতে পারবে না, শাস্ত্রাগার আমলে তৈরি। এটা আমরা আনুমানিক ধারণা করতেছি, এগুলো লেখা নাই স্থাপিত কত সনে। জি, আনুমানিক এখানে স্থাপিত লেখা রাখছে 500 বছরের উপরে। হ্যাঁ, এখানে এই যে এই ভুইয়াপাড়া জামে মসজিদের যে এরিয়াটা, জি, গ্রামের মধ্যে এই জায়গাটি একটু উঁচু ছিল। এই জন্য হয়তো তারা ওই যে ডিঙ্গা নিয়ে বেড়াইতে আসছিল বা ঘোরাফেরা করতো, তখন এই জায়গা দেখে এরা এই মসজিদটা তৈরি করে। তখন আমরা আনুমানিক ধারণা করতেছি, শুনছি লোক মুখে, আমাদের মুরব্বীদের কাছ থেকেও, যে শাস্ত্রাগার আমলে তৈরি এটা। আচ্ছা, এটাকে গাইবী মসজিদ বলা হয় কেন? গাইবী মসজিদ আসলে হইলো কি, গাইবী মসজিদ তো বলে এখনো, কিন্তু এটার গাইবী বলতে কোনো শব্দ আছে কিনা জানা নাই। এই জন্য এই যে মসজিদটা শুধু গোমসটাই ছিল মসজিদ, আর আশেপাশে এটা মালিবাড়ি ছিল হিন্দুদের, যার জন্য এটা সবসময় ই ছিল। মুসলমানরা নামাজ টামাজ পড়তে বলে মনে হয় না তখন। এরপরে আস্তে আস্তে যখন এখানে মুসলমানের সংখ্যা বাড়লো, তখন এটা আবিষ্কার হলো যে এটা মসজিদ, তখন এই নামাজ আরম্ভ করলো। আশেপাশে যা দেখেন জায়গা, এটা সব হিন্দুদেরই ছিল, মালিদের ছিল। আচ্ছা, আমি আরেকটা এখানে এসে আরেকটা খবর শুনতে পেলাম যে এই মসজিদ এবং ওইদিকে একটা পুকুর ছিল, ওটাও নাকি ভরাট হয়ে গেছে। এরকম কোনো তথ্য আছে কি আপনার কাছে? হ্যাঁ, পুকুরটা যেটা ছিল, এটা সাহা ছিল যে আমাদের দেশে, এই যে এদিকে সবই সাহা ছিল। এদের আমলে ওইটা পুকুরটা তৈরি হয়েছে। আমরা এখান থেকে ওই পুকুরে যে ওই যে করতাম, তারপরে এখানে নামাজ পড়তাম, বুঝতে পারছেন? এরপরে এই সামনে এখানে ক্রিন্দার আছে পাকা, এইটার থেকে নামাজ পড়তাম। পরে ভিতরে আমরা এখন আইসা পড়ছি, আমাদের জায়গাটা তার আমাদের না, সরকারি জায়গা। পুকুরটা ভরাট হইলো কিভাবে, এটা বলতে পারবেন? পুকুরটা ভরাট হয়েছে, এটা আমাদের এখানে মতিন সাহেব একটা নামি দামি লোক ছিল, ওনার নাকি এটা পত্তনান ছিল। এইটা আবার ওনার ভাগিনা, এই যে আমাদের রহমতুল্লাহ সাহেব এখন জীবিত আছে, এমপি, সাবেক এমপি, ওনারে দিয়ে দিছে। যেভাবেই হোক, ওনার নাতি তো, মতিন সাহেবের নাতি তো, ওই রহমতুল্লাহ সাহেবের পুকুর এরিয়াটা ওনার হিসাবে সে একটা স্টেডিয়াম, ওনার নামে একটা স্টেডিয়াম করে ফেললো। এটা খেলার মাঠ, দেখবেন গেলে চারিদিকে আছে, ওয়াল দেওয়া আছে, এখানে খেলাধুলা হয়। তখন এটা সে নামে স্কুলটি দিয়ে দিছে, এই যে বেড়াত মুসলিম হাই স্কুল, ওই স্কুলই বকদখল নামে আছে। আর এটা স্টেডিয়াম নামে পরিচিত, ওইখানে খেলাধুলা হয়, ছেলেরা খেলাধুলা করে।
আচ্ছা, আমরা মসজিদের সামনে একটা সাইনবোর্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ এটা হচ্ছে সরকারিভাবে লাগানো আছে। হ্যাঁ। মানে এইটার কারণটা কি? মানে এই মসজিদের কি বেতন আদি মানে সবকিছু সরকার বহন না করে? না, এখানে সরকারি কোনো কিছু না। এটা আমরা যেটা জানি যে ভূতত্ত্ব ওই আছেন একটা সংস্থা জি, নাকি কি বলে এটা, হ্যাঁ এই আমাদের এইটা মসজিদটা এদের আন্ডারে। এটা কেউ এই যে মসজিদের গুমস জি। এটার কোনো কিছু করতে পারবে না এদের ইচ্ছা, পারবে না। না এদেরই ছাড়া, অনুমতি ছাড়া। মানে এই জন্য এই সাইনবোর্ডটা। হ্যাঁ ইনশাআল্লাহ। আপনি এই মসজিদে নামাজ পড়েন কতদিন যাবত? আমি তো ছোটবেলা থেকেই নামাজ পড়ি, বয়স যাওয়া হয়েছে ছোটবেলার থেকেই নামাজ পড়ি। আমার বাবা নামাজ পড়তো, আমার দাদারা নামাজ পড়তো। আচ্ছা, এই মসজিদটা যেহেতু গায়েবী মসজিদ বা অন্যভাবে তৈরি হয়েছে কেউ বলতে পারে না, তো আমি যেটা বলবো যে নামাজ পড়ার ফলে, নামাজ তো সব মসজিদে বা সব জায়গায় সমান হয়, তো নামাজ পড়ার পরে কি এখানে আলাদাভাবে কি কোনো তৃপ্তি পান অন্য মসজিদের হ্যাঁ, থেকে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই মসজিদটাই ছিল এই গ্রামের মধ্যে, আর কোনো মসজিদ ছিল না কিন্তু, বুঝতে পারছেন? আস্তে 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 10টা 12টা 14টা মসজিদ হয়ে গেছে এখন। মহল্লা বাড়ছে, মহল্লা পার্ট বাই পার্ট, বুঝছেন? এই লোক সংখ্যা অনেক এই গ্রামের। এখানে আমার যেটা মনে হয়, আমি অনেক সময় রাতে নামাজ পড়তে আসতাম, ভয় লাগতো, তখন শরীর শিহরিয়ে উঠতো, বুঝছেন? জি। একদিন আমি কেমন জানি দেখতে পেলাম ভিতরে নামাজ পড়তেছে, দরজা আটকান। পরে দেখি যে না, কেউ নাই। আজান দিল, কেউ নাই, বুঝতে পারছেন? মনে করছেন কেউ শুয়ে রয়েছে, তো কোনো মুসাফির টুসাফির। পরে দেখলাম যে কেউ। এই জিনিসটা, এই একটা জিনিস আমি উপলব্ধি করতে পারছি আমার জীবনে। অনেক কিছু জানতে পারলাম আপনার কাছ থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমরা এতক্ষণ দেখতেছিলাম বেড়াইত ভুইয়াপাড়া জামে মসজিদের ভিডিও চিত্র। এখান থেকে আপনারা অনেক কিছুই জানতে পারলেন এবং দেখতে পারলেন। কারো যদি নামাজ পড়ার ইচ্ছা হয় বা এই মসজিদে এসে নামাজ পড়বেন, অবশ্যই নামাজ পড়তে পারবেন, তার জন্য সুব্যবস্থা করা হচ্ছে। আর এই যে আমি এখন দাঁড়িয়ে আছি সামনের পার্ট, এইটা হচ্ছে নতুনভাবে করা হয়েছে, সুবিশাল আকৃতি দিয়ে, দেখেন অনেক সুন্দর করে ওনারা ডিজাইন করে কাজটা করেছেন। কেউ যদি বেড়ায় থাকেন বা বাড্ডা থাকেন, কারো যদি নামাজ পড়ার ইচ্ছা থাকে, এখানে আসতে পারবেন, নামাজ পড়তে পারবেন খুবই ইজিলি। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্তই, আসসালামু আলাইকুম।